আসসালামু আলাইকুম। আমরা অনেকেই অ্যামাজন বিজনেস করতেছি, কিন্তু আমরা অনেকেই এখনও জানি না অ্যামাজনের প্রোডাক্টের লিস্টিংয়ের যে ফটোগুলা, সেই ফটোগুলা কীভাবে এসইও করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে অনেক সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে আপনারা অ্যামাজনে লিস্টিংয়ের যে ফটোগুলো আছে সেগুলো কিভাবে আপনারা এসইও করে তারপর আপনার লিস্টিংটা পরিপূর্ণ ইয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কৃত করবেন আর কি। তো আমি আপনাদেরকে এটাই দেখাবো। সর্বপ্রথম আমি এত কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি কাজে চলে যাই। কিন্তু মাঝখানে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে একটা লিস্টিং পরিপূর্ণ এসইও করা আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো। তো এর জন্য আমরা কি করব, এই যে দেখেন আমি একটি এক্সটেনশন ব্যবহার করতেছি, সেটা হচ্ছে লিস্টিং হেলথ অ্যানালাইজার। এটার মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলেই এখানে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। এই যে দেখেন এই লিস্টিংটা 10/10, ঠিক আছে, একদম পুরোপুরি 10/10, অর্থাৎ তার লিস্টিংটা কি আছে প্রপারলি একদম ঠিক আছে। অনেক লিস্টিং আপনারা দেখবেন, আমার কাছে এখন এত সময় নেই, কিন্তু আপনারা দেখবেন অনেকগুলো লিস্টিং আছে যে এখানে 10-এর জায়গায় 7 থেকে 6 থেকে 8 থেকে 10 খুব কম থাকে, যেগুলো একদম ভালো লিস্টিং, ভালো সেল আসতেছে, ওই লিস্টিংগুলো 10/10 থাকে। এটা 400 প্লাস সেল আউট অফ 500 সেল আসতেছে, রেটিংও অনেক ভালো। তার মানে কি প্রোডাক্টটা অবশ্যই ভালোভাবে এসইও করা। এখন অনেকেই আছে যারা আমার কথা শুনে আসলে অনেক বেশি চিন্তিত হয়ে যাবেন যে আমরা সারা জীবন দেখছি টাইটেল এসইও করা যায়, ডেসক্রিপশন এসইও করা যায়, বুলেট পয়েন্ট এসইও করা যায়, ফেসবুক ইউটিউবের মধ্যে বিভিন্ন জিনিস এসইও করা যায়, কিন্তু পিকচার কীভাবে এসইও করে এই জিনিসটা আপনারা হয়তো কোথাও থেকে শুনেন নাই। এবং আই এম শিওর আপনারা ইতিপূর্বে যেখান থেকে অ্যামাজন কোর্স করছেন তারাও আপনাকে এই বিষয়টা শিখায় নাই, ঠিক আছে। আমি আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা অবশ্যই এটা করবেন। করলে আপনারা তারপর আপনারা নিজের রেজাল্টটা দেখতে পাবেন যে আপনার কী পরিমাণের অর্ডার আসে ইনশাল্লাহ। তো এর জন্য আমরা কি করব, সর্বপ্রথম একটা চ্যাটজিপিটি প্রো নিয়ে নিব। আমি চ্যাটজিপিটি নিউ ভার্সন 5 প্রো ব্যবহার করতেছি। আপনারা একটা চ্যাটজিপিটি প্রো নিয়ে নেবেন, তারপর আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারা করবেন। প্রয়োজনে হাতের মধ্যে মোবাইলের মধ্যে ভিডিও ছাড়বেন আর ল্যাপটপের মধ্যে আপনারা কাজ করবেন। আরেকটা বিষয়, এই এসইওটা জাস্ট ল্যাপটপের মাধ্যমে করা যায়, মোবাইলের মাধ্যমে কেউ ট্রাই করবেন না, হবে না। আপনারা এমনভাবে স্ক্রিনশট নেবেন, এখানের একটা স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন, দেন এখানে চলে আসবেন, এটার একটা স্ক্রিনশট, এই যে এখান থেকে ব্র্যান্ডের নামটা আমরা স্কিপ করব, এখান থেকে এটা সহ এতটুকু একটা স্ক্রিনশট, বুলেট পয়েন্ট এটার একটা স্ক্রিনশট। তারপর আমরা চলে যাব প্রোডাক্ট ইনফরমেশনের একটা স্ক্রিনশট আমরা দিয়ে দিব। আরেকটা স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে, অথবা এখানে আপনি চাইলে আপনার নিজের প্রোডাক্টের ছবি আপলোড করতে পারেন। এখানে আরেকটা বিষয় আমি বলি, আমি যেই কাজটা করতেছি এখানে অনেকজন মনে কথা জাগতে পারে যে ভাই এটা তো অলরেডি 10/10 আছেন, তাহলে আপনি এটা কি জন্য আপনি এসইও করতেছেন। আমি আসলে এটা এসইও করতেছি না, আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবেই আপনার কথাটা বোঝার চেষ্টা করেন। মনে করেন এই প্রোডাক্টটার নাম কি সুপ্রন, ঠিক আছে, এই কোম্পানির নাম সুপ্রন। এখন আপনি বা আমি চাচ্ছি কি করতে, এই সুপ্রনের এই প্রোডাক্টটাই আমি চাচ্ছি কি করতে, আমার অ্যাকাউন্টের মধ্যে লিস্টিং করতে আমি চাচ্ছি, ঠিক আছে। এখন আমি যদি এই প্রোডাক্টটা লিস্টিং করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এরকম একটি ফটো সংগ্রহ করতে হবে, তারপরে এরকম সুন্দর একটি এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, বুলেট পয়েন্ট লিখতে হবে। তো এইগুলার আইডিয়া আমি কোথায় থেকে নিব, অবশ্যই আমার যে কম্পিটিটর আছে তার কাছ থেকে নিব, ঠিক আছে। আমার যে কম্পিটিটর আছে তার কাছ থেকে আইডিয়া নিব, তার কাছ থেকে কপি করব না। কপি করলে অনেক সমস্যা আছে, সেটা আমি আপনার পরে দেখাচ্ছি। কপি করবেন না, কোনো কিছুই কপি করবেন না, কপি করলে অনেক ঝামেলায় পড়বেন, ঠিক আছে। কপি করবেন না, এমনভাবে আপনি কি করবেন, আপনার এই লিস্টিংটা একদম প্রপারলি কি আছে, একদম
সুন্দরভাবে এসইও ফ্রেন্ডলি আছে। তো আমরা কী করব, তাকে ফলো করতেছি। আপনি কী করবেন, আপনি যেই প্রোডাক্টটা লিস্টিং করবেন সেই প্রোডাক্ট সবথেকে ভালো এসইও করা আছে এরকম একটা আপনার কম্পিটিটরের লিস্টিংটা আপনি বের করবেন। তারপর সেই কম্পিটিটরের কাছ থেকে আপনি এমনভাবে স্ক্রিনশটগুলো নেবেন। 3টা স্ক্রিনশট হয়েছে, আমি লাস্ট আরেকটা স্ক্রিনশট না, এটা আপনারা কী করবেন, আপনাদের কাছে যেই ফটোটা আছে প্রোডাক্টের ইমেজ, অবশ্যই এরকম একটা ইমেজ আপনাদের কাছে থাকবে প্রোডাক্টের, কারণ আপনারা যেহেতু প্রোডাক্টটা লিস্টিং করতে চাচ্ছেন, সেল করতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের কাছে প্রোডাক্টের পিকচার থাকবে। আপনারা ওই পিকচারটা এখানে আপলোড করবেন। আপলোড করার পর আমি এখানে একটা প্রমোট লিখেছি, এই প্রমোটটা আপনারা এখানে চ্যাটজিপিটির মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই প্রমোটটা কোথায় পাবো, প্রমোটটা পাওয়ার দরকার নেই, এত কষ্ট করার দরকার নেই, টেনশনের কিছু নেই। প্রমোটটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, ভিডিওর ডিসক্রিপশনে, প্লাস আমার আন্ডারে যেই মেম্বারগুলো আছে সবাইকে আমি পার্সোনালি দিয়ে দিব, ঠিক আছে। অবশ্যই এটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। তো আপনাদেরকে এই পুরাটা মধ্যে প্রমোটের মধ্যে জাস্ট একটু কাস্টমাইজ করতে হবে, বাকি কোনো কিছুই কাস্টমাইজ করতে হবে না। শুধুমাত্র এই যে ব্র্যান্ড নেম, এটাকে ইউর ব্র্যান্ড নেম, এখানে আপনারা শুধু আপনার ব্র্যান্ডের নামটা লিখবেন, কারণ আপনি যার স্ক্রিনশটগুলো দিচ্ছেন ওইগুলো কিন্তু আরেকজনের ব্র্যান্ড নেম, এখানে কিন্তু আপনার ব্র্যান্ড নেম নাই। তো আপনি করবেন, আপনার ব্র্যান্ড নেমটা দিয়ে দেবেন। আমি সাপোজ একটা ব্র্যান্ড নেম দিচ্ছি, আমার নামে একটা ব্র্যান্ড নেম দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপর আপনারা এটা দিয়ে দেবেন। যেহেতু চ্যাটজিপিটি প্রো আশা করি সময় লাগবে না, 1-2 সেকেন্ডের ভিতরেই হয়ে যাবে। এই যে কাজ হয়ে যাচ্ছে। তো এখান দিয়ে কাজ হতে থাকুক, আমরা চলুন আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে আপনার কাছে যেই ইমেজটা আছে প্রোডাক্টের, ওই ইমেজটা আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। ইমেজটা যেন অবশ্যই 1000x1000 পিক্সেলের হয়, ঠিক আছে, যাতে জুম করলেও কি না হয়, প্রোডাক্টটা না ফাটে। অবশ্যই এরকম একটা এইচডি প্রোডাক্ট আপনারা নেবেন। তারপর কি করবেন, আপনারা রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখেন এখানে প্রপার্টিস একটা অপশন আছে, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে। প্রপার্টিসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে, এটাকে আপনারা সাইডে রাখবেন, আর চ্যাটজিপিটিটাকে আপনারা এক সাইডে রাখবেন। এই দেখেন চ্যাটজিপিটি আমাকে সব কিছু লিখে দিছে, আমার এত কিছু দরকার নেই, উপরেরটুকু আমার শুধু দরকার। আপনারা কী করবেন, সর্বপ্রথম এসইও অপটিমাইজেশন ফাইল নেম এটা কপি করবেন, এটা অবশ্যই সুন্দরভাবে কপি করবেন। আমি যেভাবে দেখাইছি জাস্ট ওইভাবে করবেন, নিজে থেকে কোনো কিছু বেশি করতে যাবেন না, ঠিক আছে। এখানে ফাইল নেমটা দিয়ে দিলাম। এখন এই যে নিচে অনেক কিছু লেখা আছে, এদিকে আপনাদের তাকানোর দরকার নেই, তাকাইলে অনেকজনের মাথা ঘুরান মারবে, ঠিক আছে। এখন এই যে উপরে দেখেন কয়েকটা 5টা অপশন আছে, এই 5টা থেকে আপনারা চলে যাবেন কয় নাম্বার, 4 নাম্বার ডিটেলসে, এখানে কাজ শেষ। তারপর আমরা ডিটেলসে চলে আসব। ডিটেলসে আসার পরে টাইটেল দেখেন, এই যে আমার নামে, আমার ব্র্যান্ডের নামে কি করছে, টাইটেল লিখে দিয়েছে। আমার ব্র্যান্ডের নামে এসকে সেলিম দিয়েছি, যেহেতু তারা কি করছে আমার ব্র্যান্ডের নামে টাইটেল লিখে দিয়েছে। এই যে এই টাইটেলের এখানে ক্লিক করবেন, এটা এখানে বসিয়ে দিলাম। তারপর সাবজেক্ট এটা আমি কপি করলাম, কপি করে এই যে সাবজেক্ট এখানে বসিয়ে দিলাম। তারপর ট্যাক্সে এটা কপি করলাম, ট্যাক্সটাকে এখানে আমি বসিয়ে দিলাম। তারপর কমেন্টসটাকে আমি কপি করলাম, দেন কমেন্টসটাকেও আমি এখানে বসিয়ে দিলাম। এরপর অথর এটাকে কপি করলাম এবং এটাকেও বসিয়ে দিলাম। এরপর কপিরাইট এটাকে কপি করলাম এবং এটাকেও কি করলাম, বসিয়ে দিলাম। বাস আমাদের কাজ শেষ, এতটুকুই আমাদের কাজ। এখন আমরা এখানে ওকে দিয়ে দিলেই কাজ শেষ। এখন আমি আপনাদেরকে এটা কাজটা শেষ করি। এই যে ওকে দিলাম, বাস ডান, ঠিক আছে। আমার প্রোডাক্টটা একদম, আমার পিকচারটা এসইও হয়ে গেছে।
একদম এসইও হয়ে গেছে। এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আবার আমি এখানে ঢুকতেছি প্রপার্টিসে। দেখেন সব কিছু আমি যেমনভাবে বসাইছিলাম সব কিছু সেম ঠিকই আছে। এখানে আরেকটা জিনিস ছুটে গেছিলো, রেটিং আপনারা আউট অফ 5 দিয়ে দিবেন, একদম 5 দিয়ে দিবেন। তারপর অবশ্যই দিবেন, ওকে দিবেন। তো দ্বিতীয়বার ওপেন করার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন কপিরাইট, একটা ক্লেম কপিরাইট, এটা কিন্তু সেভ হয়ে গেছে, একদম ফুল সেভ হয়ে গেছে। তো এখানে দেখেন সব কিছু কিন্তু আছে। সাধারণ একটা পিকচারের মধ্যে কিন্তু এই জিনিসগুলো নাই, কিন্তু এই পিকচারের ভিতরে কি আছে, এই সব জিনিসগুলো কিন্তু আছে, কারণ এটা আমি এসইও করে ফেলছি। এই যে দেখেন কপিরাইট ক্লেমটা, আপনাদেরকে আপনাদের মেন্টররা যারা যারা কোর্স করায় তারা যে বলে যে আপনারা কখনোই কী করবেন না, আরেকজন লিস্টিং থেকে আপনারা প্রোডাক্টের ফটো, টাইটেল, ডেসক্রিপশন এইসব কপি করে কি করবেন না, কখনো নিজেরটার মধ্যে আপলোড করবেন না। কেন? কারণ এই যে দেখেন আমি আমার ব্র্যান্ডের নাম দিয়ে এই যে কি দিছি, 2025 SK সেলিম ইলেকট্রনিক্স, অল রাইটস রিসার্ভেড, ঠিক আছে। তো এই জিনিসটা দেওয়ার কারণে কি হয়েছে, আমার ব্র্যান্ডের নামে কিন্তু এটা হয়ে গেছে, মনে করেন রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন যদি এই প্রোডাক্টটা অন্য কেউ লিস্টিং করে, মনে করেন আমার এখান থেকে কপি করে মানে ডাউনলোড করলো এবং লিস্টিং করে ফেললো, সে যদি এটা ডাউনলোডও করে, এই যে আমার ভিতরে যে যা যা আমি বসাইছি এসইও করছি এটা কিন্তু পরিবর্তন হবে না। সে যদি ডাউনলোড করে এটা এডিট করে আরও যা কিছু করুক, এটা কিন্তু পরিবর্তন হবে না, কারণ এই ফটোর মধ্যে আমি এটা বসাইছি মানে এটা আজীবন থাকবে। যার কারণে আপনাদেরকে বলা হয় যে আপনারা কি করবেন না, কখনো অন্যের প্রোডাক্ট থেকে ফটো ডাউনলোড করে দিয়ে দিবেন না, অন্যের লিস্টিং থেকে ফটো ডাউনলোড করে কি করবেন না, আপনারা আপনাদের লিস্টিংয়ের মধ্যে দিয়ে দিবেন না। বুঝতে পারছেন? এই কারণে যদি দিয়ে দেন তাহলেই দেখা যাবে আপনার কি আসবে, কপিরাইট ক্লেমটা আসবে, আর আপনার অ্যাকাউন্ট সেকশন 3-তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? তো অবশ্যই সবাই অনেক বেশি কেয়ারফুল থাকবেন এবং আপনাদের জন্য দোয়া করি আপনারা আপনাদের বিজনেস এগিয়ে যান। বেস্ট অফ লাক। দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে।